হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আয়োজনেও আপনাদের সাথে আছি আমি সাজিয়া তন্নি। আজকের আয়োজনের শুরুটা ছোট্ট সোনামণিদের নিয়ে, কারণ রুক্ষ শুষ্ক আবহাওয়াতে শীতের এই সময়টাতে শিশুদের চাই বিশেষ যত্ন, যাতে করে আপনার আদরের সন্তান থাকবে রোগবালাই মুক্ত। কিন্তু কি করে নিতে হবে শিশুর সঠিক যত্ন, একজন চিকিৎসকের কাছেই জেনে আসি তা। প্রকৃতিতে শীতের আমেজ রাজধানীতে না হলেও জেলা উপজেলাতে ঠিকই আছে শীতের আধিপত্য। আর তাই আবহাওয়ার এই পরিবর্তনে বড়দের পাশাপাশি শিশুদেরও নিতে হবে বাড়তি যত্ন। এই সময় শিশুর যত্নে খাবার, গোসল, পোশাক সহ প্রতিদিন নিতে হবে নানা কাজে বাড়তি যত্ন, বলছেন চিকিৎসকরা। আপনি আগে বাচ্চার চঞ্চলতাটুকু দেখবেন, বাচ্চা কেমন ঘুমাচ্ছে, সারাদিন কি পড়ে থাকছে না, তার খেলাধুলা ঠিক আছে, প্রস্রাব করছে ঠিক মতো, অ্যাক্টিভ আছে বাচ্চাটা, সেই বাচ্চাটা যা খাচ্ছে ওটা নিয়ে চিন্তা করবে না। আর খেয়াল রাখবে প্রতি 3 ঘন্টা পরপর খাবে, একটু পরপর খাওয়ানো যাবে না। 3 ঘন্টা খাবে এবং 15 মিনিটের মধ্যে বাবু যতটুকু খায়। অনেক মা আছে যে ঘন্টার পর ঘন্টা বলে যে আমি তো 1 ঘন্টা ধরে খাইয়েছি, সেটা কিন্তু উপকারের চেয়ে অনেক বেশি অপকার হবে। শিশুর সুস্থতায় মায়েদেরও উচিত হবে নিজের শরীরের যত্ন নেয়া। অনেক সময় শিশুর জীবনযাপন কিংবা খাদ্যাভ্যাস নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হয় মায়ের, এজন্য হতে হবে সতর্ক। যে আপনি আগে বাচ্চার চঞ্চলতাটুকু দেখবেন, বাচ্চা কেমন ঘুমাচ্ছে, সারাদিন কি পড়ে থাকছে না, তার খেলাধুলা ঠিক আছে, প্রস্রাব করছে ঠিক মতো, অ্যাক্টিভ আছে বাচ্চাটা, সেই বাচ্চাটা যা খাচ্ছে ওটা নিয়ে চিন্তা করবে না। আর খেয়াল রাখবে প্রতি 3 ঘন্টা পরপর খাবে, একটু পরপর খাওয়ানো যাবে না। 3 ঘন্টা খাবে এবং 15 মিনিটের মধ্যে বাবু যতটুকু খায়। অনেক মা আছে যে ঘন্টার পর ঘন্টা বলে যে আমি তো 1 ঘন্টা ধরে খাইয়েছি, সেটা কিন্তু উপকারের চেয়ে অনেক বেশি অপকার হবে। তবে একেবারে কম বয়সী শিশুদের জন্য মায়ের দুধ পান করার কোনো বিকল্প নেই বলে মনে করেন শিশু বিশেষজ্ঞরা। এ সময় শিশু অসুস্থ হলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। গাজী আনিস, চ্যানেল 24। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। কি ভাবছেন হলুদের আয়োজনে নিয়ে যাব? না দর্শক, কোনো হলুদের আসরে নয়, বরং আজ জানাবো কেন বিয়ের আগে বরকনের গায়ে ছোঁয়ানো এ প্রথা মোগলদের তৈরি। বিশ্বখ্যাত বিগ বেনের কথা নিশ্চয়ই অনেকেই জানেন এবং দেখেছেনও। কিন্তু এটা জানেন কি, 60 মাস বন্ধ থাকার পর আবারও বেজে উঠেছে বিগ বেন ঘন্টা। বিগ বেন নিয়ে চলুন একটু জেনে আসি। শেষ 2017 সালে লন্ডনবাসীর কানে পৌঁছেছিল এই ধ্বনি। প্রতি 16 মিনিটে হালকা আর ঘন্টার ফারাকে বেজে উঠত ঘণ্টা ধ্বনি। 2022-এ এসে যা আবারও নিয়মিত হল বিলেতের নিত্যদিনে। 163 বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অবকাশের পর যুক্তরাজ্যের জাতীয় দিবস রিমেম্বারেন্স সানডেতে ঘড়ির কাঁটায় যখন 11টা, তখন 11 বার ঘণ্টা ধ্বনি দিয়ে বেজে ওঠে বিগ ব্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের অবদান স্মরণে প্রতি বছর নভেম্বরে রিমেম্বারেন্স ডে পালিত হয় ইংল্যান্ডে। বিগ ব্যানের নবযাত্রার মুহূর্তে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সহ রাজ পরিবারের সদস্যরা। টেমস নদী তীরে ওয়েস্টমিনিস্টারের 316 ফুট উঁচু এলিজাবেথ টাওয়ার থেকে বিগ ব্যান যেন পুরো শহরবাসীকে জানান দিচ্ছে ঐতিহ্য আর আভিজাত্যের মিশেলে নিখুঁত সময়ের দাবি। 1987 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেয়া বিগ বেনের অন্যতম আকর্ষণ 5টি ঘণ্টার একটি প্রায় 14 টন ওজনের বিগ বেন ঘণ্টা, যার নামেই পরিচিত বিশ্বের সর্ববৃহৎ এই ঘড়িটি।
প্রায় $14 কোটি ব্যয় সংস্কারে বাহ্যিকে পরিবর্তন না এলেও এই গ্রেট বেলের আইকনিক ডায়াল দুটো রং পাল্টেছে। শরীফুল হক, চ্যানেল 24। আর কিছুক্ষণের মধ্যেই কাতারের স্টেডিয়ামে জাপানিজদের বিপক্ষে লড়বে জার্মানিরা, যারা কিনা সর্বোচ্চ পা রেখেছে বিশ্বকাপ ফাইনালে। আর তাই আজ জানবো জার্মান ফুটবল দলের জার্সির আদ্যপান্ত কেমন ছিল এর শুরু, আর বর্তমানেই বা কেন এর রং সাদা কালোর মিশেলে। ইউরোপের জায়ান্ট জার্মানি প্রথম বিশ্বকাপে পা রাখেন 1934-এ। কলারযুক্ত সাদা কালো জার্সি গায়ে তৃতীয় হয়ে প্রথম আসরে শেষ করে দেশটি। 1938 বিশ্বকাপে পূর্বের ডিজাইনে সাদা জার্সির কালো রং দেখা যায়। এছাড়াও নাজি জার্মানের লোগো ছিল জার্সিতে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের প্রথম বিশ্বকাপ জেতে 1954 সালে। পশ্চিম জার্মানি নামে দলটিতে সেবার নতুন লোগোর সাথে কালো ব্যান্ড গলার জার্সিতে দেখা যায়। অপরিবর্তিত রঙে গোলগলা জার্সিতে পরের বিশ্বকাপ খেলে দেশটি। প্রায় আগের ডিজাইনের জার্সিতে 1962 বিশ্বকাপে যাত্রা করে পশ্চিম জার্মান। 1966-তে শিরোপার এক কদম দূরে থামে জার্মান। সেবারের জার্সিতে গলার ডিজাইনে ফিতা পরিহার করা হয়। জার্সির গলায় ভি ডিজাইন দেখা যায় 1970 বিশ্বকাপে। গোল গলার ফুলহাতা জার্সিতে 1974-এ দ্বিতীয় শিরোপা ঘরে তোলে পশ্চিম জার্মান। কলারযুক্ত জার্সিতে 1978 বিশ্বকাপে মঞ্চে পা রাখে জার্মানিরা। জার্সির কাঁধে প্রথম র ব্যবহার করা হয় 1982 সালের বিশ্বকাপে। কলার হাতায় লাল রং যুক্ত করে 1886 বিশ্বকাপে মাঠে নামে জার্মান। তৃতীয় শিরোপা জয়ের 1990 বিশ্বকাপে জার্মানির জার্সিতে ফুটে ওঠে দেশটির পতাকার ডিজাইন। 1994 সালে রং অপরিবর্তিত রেখে নতুন জার্সি প্রকাশ করে জার্মানরা। 1998 বিশ্বকাপেও নতুন জার্সি গায়ে মাঠে নামেন জার্মান। ফাইনালে ব্রাজিলের কাছে হেরে শিরোপার স্বপ্ন চূর্ণ হওয়া 2002 বিশ্বকাপের জার্সিতে আর ছিল না পতাকার রং। 2006 বিশ্বকাপ জার্সিতে ফিরে আসে পতাকার রং, আর 2010 বিশ্বকাপের জার্মান জার্সির বাম পাশে ছিল লম্বা স্টেপ ডিজাইন। বুকের দিকে লাল কালো ডিজাইন দেখা যায় 2014 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। সাদা কালো নতুন ডিজাইনের জার্সি গায়ে 2018 বিশ্বকাপ মঞ্চে পা রেখেছিলেন জার্মানিরা। এবারে বিশ্বকাপে জার্মানিদের দেখা যাবে চিরচেনা সাদা কালো জার্সিতে, যেখানে বুকের দিকে লম্বা কালো ও জার্সির দুই পাশে থাকছে কালো লাল স্টেপ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।